ভারত বাংলাদেশ সীমান্তে রাতের আধারে আকাশে বিদেশি ড্রোন উদ্ধার করল পুলিশ। এলাকায় চাঞ্চল্য। বিদেশি ড্রোন ঘিরে সীমান্তে রহস্য দানা বাঁধছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন 5টি ক্যামেরা লাগানো এই ড্রোন, এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়ার গাজীপুর এলাকার একটি পুকুর থেকে এই ড্রোন উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এটা বিদেশি প্রযুক্তিতে তৈরি একটি ড্রোন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওখানে একটা ডোম পড়েছিল পুকুরে, তাই সেটা দেখলাম, এবার ডুবে গেছে। এবার আমরা সেটা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে চলে গেছে। এইটাই দেখেছি আমরা। না না, কখনো আর ওরকম জিনিস চোখই দেখিনি। তা ভয় লাগবে তো, ওরকম একটা জিনিস বলি ভয় লাগবেই তো। ভয় করে না, আমরা সারা রাত তো ঘুম না যে ওই জিনিসটা কি জিনিস। পুলিশ এসে বারবারই, তাহলে এটা যদি একটা বোম হইতো তখন যে বাসটা তাহলে তো মরেই যেতাম। ওই জন্য আমরা থানার সংবাদ দিয়ে আমরা বের করে দিচ্ছি। হ্যাঁ, তদন্ত চাই। ফাতেমা বিবি। বুধবার গভীর রাত্রে সীমান্ত এলাকা জুড়ে বিকট শব্দ তৈরি হয়। তারপর এলাকাবাসীরা ছুটে এসে দেখেন যে ড্রোনটি এলাকারই একটি পুকুরে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেটি দেখে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা সুন্দরবন জুড়ে। এরপর এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাহিনী। তারা জাল ফেলে ড্রোনটিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন 5টি ক্যামেরা বিশিষ্ট ড্রোন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে এর আগে বেশ কয়েকবার ভারত বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে, কখনো হাসনাবাদ কাটাখাল, আবার কখনো বা স্যান্ডেলের বিলে রাতের অন্ধকারে ড্রোন দেখা গিয়েছিল। সীমান্তের দূরত্বের জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ড্রোনগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তবে প্রশাসন এবং বিএসএফ ইতিমধ্যেই সমস্ত ঘটনার তল্লাশি শুরু করেছে। তবে কাছাকাছি বাংলাদেশ সীমান্ত হওয়ায় অনুমান করা যাচ্ছে যে সেই দেশ থেকে ড্রোনগুলি আসতে পারে। ড্রোন পাওয়া গিয়েছে, ও দেখলাম আস্তে আস্তে ঘুরতে 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 তো পড়ে গিয়ে ডুবে গেল। তারপরে থানাকে সংবাদ হলো, থানায় এসে নিয়ে গেল জলে। জাল 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 দিয়ে ধরেছি, খেলা জাল দিয়ে খেমন মেরে ধরে নিয়েছি। এইসব তো খারাপ জিনিস, এসব তো ভালো জিনিস না। এসব তো খারাপ জিনিস, কেননা এইসব আসা মানে তো মানুষের আতঙ্কে ভয় আসবে। হ্যাঁ, তদন্ত তো হোক, এটা তো আমরা চাচ্ছি। তদন্ত হবার দরকারই, কেননা এইসব জায়গায় ওরকম হঠাৎ করে আসবে কেন সব জিনিস। আমরা তো আতঙ্কে আছি, কেননা হঠাৎ করে যদি ওতে কিছু বাধা থাকতো, যদি কিছু বোম ব্লাস্ট হতো, তাহলে তো আমরা মারা যেতাম। কাশেম মিস্ত্রি।